আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন একটি পঙ্খা ফ্রিজ। তা আমরা এই ফ্রিজটা কাজ করলাম, দেখেন সম্পূর্ণ কাজ করা হয়েছে। তা কি সমস্যা, কি সমাধান করা হয়েছে বিস্তারিত থাকবে। আমরা টেস্টিংয়ে দিয়েছি, পানি ঠান্ডা নর্মালে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তা আমরা এখন ফ্রিজটার ডিপের কন্ডিশনটাতে যদি যাই, তো আমাদের কিন্তু অলরেডি আইস হয়ে গেছে, বরফ হয়ে গেছে আর কি। আর এটা একটু বড় বোতল থাকাতে একটু ধীরে সময় নিচ্ছে। তারপরেও ভিতরে কিন্তু অলরেডি বরফ হয়ে গেছে, পানি আছে হালকা, আর কিছু বরফ হয়ে গেছে। তা এই যে সুন্দরভাবে কাজ করাটা আসলে কীভাবে করতে হয় বিস্তারিত আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই যে আমাদের কাজটা করা হয়েছে কিন্তু মূলত কম্প্রেসারের কি কম্প্রেসার যে কোনো দুর্ঘটনার কারণে কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে। কম্প্রেসার নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা নতুন কম্প্রেসার ইনস্টলেশন করব। এই যে বিষয়টা থাকবে সম্পূর্ণভাবে অরিজিনালিভাবে, যেভাবে অরিজিনালভাবে কাজ করা, কোনো লোকালি বোঝা যাবে না যেটা আসলে কি লাগানো কি অরিজিনাল। তো আমরা সবসময় চেষ্টা করব ভালোভাবে কাজ করার। পঙ্কা ব্র্যান্ডের একটি ফ্রিজ, বডির কন্ডিশন ফ্রেশ ছিল যে কারণে কম্প্রেসারটা লাগানো হয়েছে। তো সর্বপ্রথম আমরা কম্প্রেসারটা নিয়ে নেব। আমাদের কম্প্রেসারটাকে চেক করছি নষ্ট থাকা, আমরা সেম মডেলের একটা কম্প্রেসার নেওয়ার চেষ্টা করব। আমরা কম্প্রেসারের সঙ্গে আনুষঙ্গিক টুকরা কিছু যন্ত্রাংশর বা কিছু টুলসের প্রয়োজন হয় এবং কিছু জিনিসেরও প্রয়োজন হয়, স্টেনার, ক্যাপিলারি, নন রিটার্ন। তা আমরা ওইগুলো আনুষঙ্গিক একটু আনছি বেশি করেই নিজেদের কাজের জন্য। তা এখানে আমরা দেখাচ্ছি যে আমরা যে কীভাবে আসলে কম্প্রেসারটি ইনস্টল করবো সেই বিষয়টাই। এটা হচ্ছে আমাদের 120 ওয়াটের একটি কম্প্রেসার, আর যেটা ছিল ওইটাও এরকমই একটু কম বেশি আছে এবং একই কোম্পানির, দেখেন একই কোম্পানির কম্প্রেসার অরিজিনাল দুইটাই জেল কম্প্রেসার। এটাও জেল, এটাও জেল। তো এইসব কম্প্রেসার আসলে চায়না কম্প্রেসার, তারপরেও খুব ভালো টিকে আলহামদুলিল্লাহ। তো আমরা কম্প্রেসার পুরোনটা খুলে নিয়ে কিন্তু নতুনটা আমরা ইনস্টলেশন করে দিলাম। আর এই জায়গাটা একটু পুড়ে গেছে, অনেকে বলতে পারেন ভাই এখানে কি হচ্ছে। এখানে আসলে আমরা কন্ডেন্সার ওই জায়গাটি জং ধরার কারণে একবারে ভিতর থেকে ঝালাই করে দিলাম। এই জায়গা ভিতর থেকে ঝালাই করে দিচ্ছি, এই জায়গাটা একটু জং ধরা ছিল যে কারণে একবারে ভিতর থেকে ঝালাই করা হয়েছে। এই দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দর মতো আমরা একেবারে সিল করে গ্যাস চাষ করে দিয়ে দিলাম। এই যে আমি কাজের যে অংশটা দেখাইলাম আগে, এখন দেখেন আমরা আসলে রেফ্রিজারেন্ট R600 এ গ্যাস চাষ করতেছি। গ্যাস চাষ করে একবারে নতুনের মতো করে দিয়েছি। আর এটা রিভিউটা আমি দিয়ে দেবো, দেখাচ্ছি যে এই দেখেন ফ্রিজটা আমরা ঠিক করার পরে যখন উনি ব্যবহার করতেছেন, তো ব্যবহার করার পরে আসলে কীরকম হচ্ছে সেই বিষয়টাও আমরা থাকবে এখানে। তো আমরা এখানে অরিজিনালি যেভাবে বেকম টেকম প্রয়োজন সব কিছু করে দিয়েছি, গ্যাস ট্যাস সার্চ ইত্যাদি। মিটারটা একটু গোলা হয়ে গেছে, বুঝাইতে পারি না আর কি। কাজটা আসলে সুন্দর করে করতে হবে, কাজের ফিনিশিংটা অবশ্যই সুন্দর মতো আনতে হবে, তা না হলে কিন্তু কাজটা ভালো হবে না, কাজের কোয়ালিটিও ভালো হবে না, কাজের সার্ভিসও ভালো দেবে না। এই দেখেন ফ্রিজটা উনি কিছুদিন চালিয়ে আমাদের একটা রিভিউ দিছে। রিভিউটা হচ্ছে এরকম। সব কিছু 100 আছে এবং দোয়ার মতো, একবারে দোয়া। ফ্রিজ টান দিলে কুয়াশার মতো দোয়া বের হবে। তো যাই হোক, ভিডিওটা এটাই ছিল। যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, সঙ্গেই থাকবেন। যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে কোনো বিষয়ে ভুল হতেই পারে। এই ছিল ভিডিওটার মূল অংশ। আসলে কম্প্রেসার লাগাতে হলে ভালো মতো ওয়াশ করতে হবে, বেকম করতে হবে, তাহলেই সঠিকভাবে ঠান্ডা পাবেন। আসসালামু আলাইকুম।